পুলিশের সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল মামুন তাকে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসের দিকে নেওয়া হচ্ছে। সেখানে হাজতখানে তাদেরকে রাখা হবে। তিনি কিন্তু কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে এবং আমরা দেখছি আলোচিত মেজর জিয়াউল হাসান, যাকে আসলে আয়নাগর এবং র্যাবের বিভিন্ন গুমের অভিযুক্ত, তাকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। দর্শক, আমরা দেখছি যে পুলিশের সাবেক ৮ প্রভাবশালী কর্মকর্তাকে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যে হচ্ছে ট্রাইব্যুনালের ভিতর দিকে না হবে এবং সেই অপেক্ষায় আছি আমরা জানি আসলে পুলিশের সাবেক পুলিশ প্রধান আব্দুল মামুন, এমটিআরসির মহাপরিচালক মেজর জিয়াউল হাসান সহ পুলিশের সাবেক ৮ কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং একে ঘিরে কিন্তু আজকে আমরা দেখেছি আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখছি চারপাশে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা আমরা যেমন দেখছি, অন্যদিকে এখানে দেখছি আমরা দেখছি জসিমউদ্দিনকে এই মুহূর্তে নামানো হয়েছে। তিনি মিরপুর জোনের তিনি সাবেক ডিসি এবং গত 30 অক্টোবর তাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতর দিকে নেওয়া হচ্ছে, এজলাসের দিকে নেওয়া হচ্ছে। আমরা দেখছি আরও একজনকে কিন্তু এই মুহূর্তে পুলিশের একজন কর্মকর্তা, তাকে কিন্তু এখন প্রিজন ভ্যান থেকে বের করে ট্রাইব্যুনালের দিকে নেওয়া হচ্ছে। একে একে তিনি মাস্ক পরে তাকে কিন্তু নেওয়া হচ্ছে। আমরা আরেকজনকে দেখছি পুলিশের কর্মকর্তা শাহিদুর রহমান, তিনি কিন্তু তাকে কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালের দিকে নেওয়া হচ্ছে। প্রিজন ভ্যানে থেকে তাকে ট্রাইব্যুনালের ভিতর দিকে নেওয়া হচ্ছে। আমরা আরেকজনকে দেখছি পুলিশের আরেকজন কর্মকর্তা মাস্ক পরিহিত, তাকে কিন্তু আমরা দেখছি ট্রাইব্যুনালের ভিতর দিকে নেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু মাস্ক পরা আসলে এটা কিন্তু আমরা এর আগে দেখিনি। আরেকজনকে কিন্তু নেওয়া হচ্ছে। একে একে কিন্তু আমরা দেখছি প্রায় 3 থেকে 4 জন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালের ভিতর দিকে নেওয়া হয়ে গেছে। আর আমরা আরেকজনকে দেখছি প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাকে কিন্তু এখন সামনের দিকে হাঁটানো হচ্ছে, তাকে কিন্তু নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাস্ক কি খোলা হবে না? আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু মাস্ক খুলে তাকে আজকে ট্রাইব্যুনালের ভিতর নেওয়া হচ্ছে। এর আগে যারা গেছেন তারা কিন্তু মাস্ক পরেই তারা ভিতরে গেছে। আমরা দেখছি যে আরও বাকি যে 2 জন পুলিশ কর্মকর্তা তাদের কিন্তু এখন আবার ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে আরেকটি প্রিজন ভ্যানে করে। সেই প্রিজন ভ্যানটি আমরা দেখছি সামনের দিকে এগোচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নামানো হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে 8 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে এবং এর মধ্যে কিন্তু 6 জনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আর এখন আরেকজনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আরও দুজনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। হয়তো এই কিছুক্ষণের মধ্যে তারা এখন প্রিজন ভ্যান থেকে নামবেন, সেই চিত্র আমরা দেখছি। এরা কিন্তু 6 জনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদেরকে ট্রাইব্যুনালের ভেতরে এজলাসের হাজতখানায় সেখানে নেওয়া হয়েছে। দর্শক, যে ধারণাটি করা হচ্ছে এই গাড়িতে পুলিশের সাবেক প্রধান আব্দুল মামুন এবং আরেকজন হচ্ছেন যিনি মেজর জিয়াউল হাসান, এমটিআরসি মহাপরিচালক, যিনি আলোচিত বেশ আয়নাঘর এবং র্যাবের ঘুমের নানান অভিযুক্ত, তাকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং এই প্রিজন ভ্যানে করে কিন্তু তাদেরকে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করবেন এবং পুলিশের যারা পুলিশ বিএন সহকারে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, তারাও কিন্তু ব্যাপক নিরাপত্তার চাদরে পুরো ট্রাইব্যুনালকে ডেকে রেখেছেন এবং আমরা দেখছি তাদেরকে এখনই প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদেরকে ট্রাইব্যুনালের দিকে নেওয়া হবে। দর্শক, আমরা দেখছি যে পুলিশের সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল মামুন তাকে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসের দিকে নেওয়া হচ্ছে। সেখানে হাজতখানে তাদেরকে রাখা হবে। তিনি কিন্তু কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে এবং আমরা দেখছি আলোচিত মেজর জিয়াউল হাসান, যাকে আসলে আয়নাগর এবং র্যাবের বিভিন্ন গুমের অভিযুক্ত, তাকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। পুলিশের সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করেছেন এবং আমরা দেখছি যে আসলে আজকে 8 পুলিশ কর্মকর্তা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা পুলিশ কর্মকর্তা তাদের ট্রাইব্যুনালে হাজির করার সর্বশেষ তথ্য।